তোমাকে যে ভালোবাসি সেটা কি তোমাকে বুঝিয়ে বলতে হবে? ব্যাস, আমার মন গলে যেত। আচ্ছা তুমি বলো, নতুন বউকে কাছে পাওয়ার কত ইচ্ছে থাকতো? বউ আমার কাছে আসতোই না বেশি, জানো। দিনের বেলা তো দেখাই পেতাম না, আর রাত্রিবেলা চাতকের মতো অপেক্ষায় থাকতাম। জানে না যে স্বামীকে একটু অপেক্ষা করিয়ে রাখতে হয়, নইলে দাম থাকে নাকি? আমার এই নাত বউকে দেখে তুমি বুঝতে পারছো না স্বামীকে কিরকম ডাঁটের উপরে রাখছে? স্বামী তো কেবল পেছন পেছন ঘুরছে। বউ তো জানে আমার যা আছে তা আছে, পৃথিবীতে কেউ সেটা কেড়ে নিতে পারবে না। আমার আবার কিসের ভয়? তার জন্যই এরকম দৌড়নো। সব বুঝি আমার হাসি হচ্ছে। ঠিক বলেছো দিদা, খুব ভালো করে জানে, ও খুব ভালো করে জানে আমি তার পৃথিবীতে আর কোথাও যেতে পারবো না, বাধা পড়ে গেছি গো। এই বন্ধনই তো সব রে বাবা, এই বন্ধনই তো মায়া। এই বন্ধনের জন্যই তো পৃথিবীতে এত সুখ। শিরিন প্লিজ, আমার কথা শোনো মা, এইভাবে বাড়ি ছেড়ে যেও না, আমার কথা শোনো। শোনো শোনো শিরিন, আর একটু অপেক্ষা করো, পিকলু বাড়ি আসুক, তারপর একটা সিদ্ধান্ত নিয়ে। আমি কাল রাতেই চলে যেতাম, শুধুমাত্র নিজের সেফটি ইস্যুর কারণে সকালের অপেক্ষায় ছিলাম। আর তাছাড়া আমি তো কাল নিজের কানেই শুনেছি যে গুড্ডি আর অনুজ একসাথেই আছে। ওরা দুজন মিলে কোনো একটা কারোর বাড়িতে গিয়ে উঠেছে। এটা কোনো বাড়িতে গিয়ে উঠতে পারলো, আর এখানে আসতে পারলো না। ওইটা কিছুতেই বিশ্বাস করতে ঠিক আছে ছাড়ো, আমি কেনই বা এত কথার মধ্যে যাচ্ছি। আমার বোঝা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে যে ওদের সম্পর্কটা ঠিক কি। এরপরে ওই অসম্মান সহ্য করে আমার পক্ষে এই বাড়িতে থাকা সম্ভব নয়। নবে না না, শোনো শোনো শিরিন, আমার কথা শোনো। একটা কথা আমি তোমাকে বলে রাখি, দেখো কে কার সঙ্গে কি সম্পর্ক করেছে তাতে আমি তা জানতেও চাই না, আমি শুনতেও চাই না, আমি দেখতে যাই না। তুমি আমার বাড়ির বউ, আমার বাড়ির লক্ষ্মী, তুমি আমার কাছে সব থেকে দামি। তোমার অসম্মান হয়ে এমন কাজ যদি এই বাড়ির ছেলে করে থাকে, তাহলে তাকে কিন্তু তার জন্য দাম দিতে হবে। সব থেকে বড় কথা কি জানো তো মাম্মা, অনুজ না আমার সাথে কথাই বলতে চায়নি। ওর ফোনটা সুইচ অফ করে রেখেছে যাতে আমার সাথে কথা বলতে না হয়। আমি গুড্ডির ফোনে ফোন করলাম, তারপর গুড্ডি ফোনটা ওকে দিল, তখনও কথা বলতে চাইনি। তার মানে তো অত রাতে ওরা একসঙ্গে ছিল, এক ঘরে ছিল, ওরা নাইট স্টে করেছে, ওরা পাশাপাশি এক বিছানায় শুয়েছিল। আমি জানি না আমরা কোন যুগে বাস করছি বলো তো, এখনো একটা মেয়েকে এত ডিমিন করা হয়, এত অসম্মান করা হয়, এত অপমান করা হয়, আর তারপরেও তোমরা এক্সপেক্ট করছো যে সেই মেয়েটা সমস্ত কিছু মেনে নেবে। হ্যাঁ, আমার সত্যি কিছু বলার নেই। আমি আমার ছেলের হয়ে তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে পারি। আমার সত্যি ভীষণ লজ্জা হচ্ছে। তোমার বাবা আমার কলেজ জীবনের বন্ধু। আমার আজকে লজ্জা হচ্ছে যে আমি আমার ছেলের জন্য তোমার বাবার কাছে গিয়েছিলাম তোমার সঙ্গে সম্বন্ধ করতে। শিরিন, আমার মনে হয় তুমি একেবারে সবটা মীমাংসা করে তবেই বাড়ি যাও। ও তো আজ আসছে, এখনই তুমি চলে যাও না। কিসের মীমাংসা কি আপু? ডিভোর্স?
ডিভোর্সের জন্য তো আমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই, সেটা তো আমি বাড়ি থেকেই প্রসেস করতে পারি। তাই বলে তোমরা আবার ভেবো না যে আমি মিউচুয়াল ডিভোর্স দিয়ে দেবো অনুজকে, আর অনুজ ডানা মিলে আবার গুড্ডির কাছে গিয়ে বসবে। সে আমার জীবনের এত বড় ক্ষতি করেছে, তাকে আমি এত সহজে কিছুতেই ছেড়ে দেবো না। এর দাম ওকে দিতেই হবে। ও যেটা করেছে না আমার সাথে, সেটা কোনো ভদ্র ছেলে করে না। আমি বুঝতে পারছি না পিকলু আমাদের সবাইকে এত ছোট করলো কি করে। আমি এটাও বুঝতে পারছি না যে গুড্ডি তাকে কি করে অ্যালাউ করলো। তুমি যা বলছো শুনছি, কিন্তু পিকলু এলে গুড্ডিকে দাঁড় করিয়ে সামনে সব কথা জানার প্রয়োজন আছে। আমার মনে হয় গুড্ডি এমন কিছু করবে না যাতে ও নিজের কাছে নিজে ছোট হয়ে যায় বা আমার দিকে চোখ তুলে তাকাতে না পারে। চুপ করো তুমি, দোহাই তোমার, তুমি চুপ করো। এতকাল এই মেয়েটাকে নিয়ে অনেক কথা তুমি বলেছো, এইবার তুমি চুপ করো। তোমার সংসারে আগুন লেগেছে, সবকিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, এখনো তুমি যদি ওই মেয়েটাকে নিয়ে ধুয়ো তোলো, ওকে নিয়ে কথা বলো, তাহলে তাহলে আমি কিন্তু তোমায় ছেড়ে কথা বলবো না, আমি বলে দিলাম। তুমি আর আমাকে কবেই ছেড়ে কথা বলো, সেটা কথা নয়। বড় বৌদি, নিজেদের মধ্যে ঝগড়া করছো কেন? বাড়িতে একটা সমস্যা হয়েছে, চলো সকলে মিলে সেটা সলভ করার চেষ্টা করি। শিনি, তোমাকে একটা কথা বলছি আমি। দেখো, তোমাকে আমরা বেশি পছন্দ করি না, গুড্ডিকে বেশি পছন্দ করি, সে তর্কে না গিয়ে একটা কথা পরিষ্কার করে জেনে রাখো, পিকলু যদি কোনো অন্যায় করে থাকে, গুড্ডি যদি কোনো অন্যায় করে থাকে, আমরা কিন্তু দুজনের কাউকে ক্ষমা করব না। মানে তুমি যে কথাটা বলছো, পিকলু আর গুড্ডি যদি সত্যি মানে ইন্টিমেট হয়ে থাকে দুজন, এবং তারপরে যদি পিকলু তোমার প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ হয় বা তোমার থেকে মুখ সরিয়ে নিতে চায়, তুমি জেনে রেখো এই ফ্যামিলির পক্ষ থেকে আমরা সবাই মিলে প্রতিবাদ করব, কেউ কিন্তু ওকে ছেড়ে দেবো না। কিন্তু তার জন্য তো শিরিন তোমাকে সামনাসামনি কথা বলতে হবে, সেটা খুব দরকার। হ্যাঁ, সে কথা যখন হবে তখন হবে কি আপু? আমি এখানে আর এক মুহূর্তও থাকতে পারছি না। এখানে থাকলে আমার মনে হচ্ছে কি আমার গায়ে কেউ আগুনের ছ্যাঁকা দিচ্ছে। তোমরা কেন বুঝতে চাইছো না বলো তো? ও শিরিন, শিরিন দেখো, আমরা তোমাকে ভালোবাসি। সেদিন আমাদের জন্য তুমি থেকে যেতে পারো না? তোমাদের জন্যই তো কালকে যাইনি। এর আগেও তো কতবার মা বাপে নিতে এসছে, তখনও যাইনি। কিন্তু আমাকে এবার না বাবা আর থাকতে বলো না, আমি আর পারবো না। একবার একটু ভেবে দেখো না, যে আমার জায়গায় যদি তোমাদের বাড়ির মেয়ে হতো, তোমরা কি তাকে বলতে যে ওই বাড়িতে থেকে যেতে? বলতে পারতে না তো। ফিরুক না অনুজ, ফিরুক, তারপরে তোমরা সিদ্ধান্ত নাও, ফয়সালা করো। আমি তো কাছেই থাকবো, চলে আসবো প্রয়োজন হলে। আর তোমরাও ওই বাড়িতে চলে যেও যদি কিছু ইম্পর্টেন্ট হয়। কিন্তু এই অবস্থায় আমি এক মুহূর্তের জন্য এখানে থাকতে রাজি না। আমাকে না তোমরা সবাই মিলে এই পানিশমেন্টটা দিও না প্লিজ। এতক্ষণ শুনছিলাম তোমাদের কথা, পিকলু কিন্তু কিছু বলেনি, আর পিকলুর মুখ থেকেও আমরা কিছু শুনিনি। তাই পিকলুর কথা না শোনা অবধি আমরা বোধহয় কিছু ডিসিশন নিতে পারি না, ইজন্ট ইট? সেই তুমি চলেই যাবে? হ্যাঁ কি আপু, আর এবার সিদ্ধান্ত নেওয়ার পালা অনুজের। তোমরা সবাই ভালো থেকো। আমার খারাপ লাগছে শিরিন দিদির জন্য। শিরিন দিদির তো এটা প্রাপ্য ছিল না। তুমি যদি শিরিনের ওই সইটা না করতে, তাহলে শিরিনের পক্ষে কোনো উপায় থাকতো না এই সংসারে আসার। গুড্ডি গুড্ডি